চলতি অর্থবছর বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ৩.৯% হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। চাহিদা মতো বাড়ছে না কর্মসংস্থান, কমেছে দারিদ্র্য বিমোচনের গতি। সরকার জ্বালানি তেলের দাম না বাড়ালেও সংকটের প্রভাবে বাড়ছে মূল্যস্ফীতি। দ্রুত সংস্কারের পদক্ষেপ না নিলে অর্থনীতি আরও চাপে পড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। তবে বিশ্বব্যাংকের পূর্বাভাস তা ৩.৯%-এর বেশি অর্জিত হবে না। সংস্থাটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কঠিন অবস্থায় ফেলেছে বাংলাদেশকে। বাংলাদেশের অর্থনীতি চাহিদা মতো কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, উল্টো বিপুল সংখ্যক মানুষ চাকরি হারিয়েছে। বিশেষ করে নারীদের বেকার হওয়ার সংখ্যা বেশি। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বাংলাদেশ দারিদ্র্য বিমোচনের লক্ষ্য থেকেও পিছিয়ে পড়ছে। প্রাক্কলন অনুযায়ী ২০২৬ সালে আরও ১৭ লাখ মানুষের দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে মানুষের ব্যয় যেমন বেড়েছে তেমনি কমেছে আয়। বাস্তবতা হলো মাত্র ৫ লাখ মানুষ দারিদ্র্য সীমা পার হতে পেরেছে। প্রতিবেদনে উঠে এসেছে, কেবল রেমিটেন্স ছাড়া অর্থনীতিতে খুব বেশি স্বস্তি নেই। রপ্তানি কমেছে, ঋণ পরিশোধের চাপ বাড়ছে, রাজস্ব আহরণের গতি আরও কমেছে। এর সঙ্গে বাড়ছে মূল্যস্ফীতি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সরকারের ওপর ভর্তুকির চাপ আরও বাড়ছে। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেয়ার তাগিদ সংস্থাটির। বিশেষ করে ব্যাংক খাতের সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। ব্যাংকের কথা উঠলেই সবাই খেলাপি ঋণের কথা বলেন, কিন্তু এই মুহূর্তে ব্যাংকগুলোতে মূলধন যোগান দেওয়া জরুরি। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প সরকারের কাছে নেই। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে না উঠতে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতার শিকার বাংলাদেশ। চড়া মূল্যস্ফীতি আর তলানিতে থাকা রাজস্ব আহরণ পরিস্থিতির কারণেই সংকট বাড়ছে। সংকট উত্তরণে তাই সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। through a sequence reform agenda. মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।